আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তাই চলে এলাম আজকে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকে ব্রেড রেসিপি শেয়ার করব। এই ব্রেডটা কিন্তু বেশ ভাইরাল। ইউটিউব বা ফেসবুক রিলসগুলোতে কিন্তু দেখা যায়। চাইনিজ বা অন্যান্য কান্ট্রির যে রিলসগুলো সেগুলোতে কিন্তু এই ব্রেডটা খুব ইজিলি তারা বানায়। তো আমি চেষ্টা করেছি খুব ইজিলি এটার রেসিপি তৈরি করার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের রেসিপিটা ফলো করলে আশা করি আপনারা তৈরি করতে পারবেন বাসাতেই। প্রথমে আমি এখানে 2 কাপের চেয়ে একটু কম পানি নিয়ে নিয়েছি। পানিটা কিন্তু উষ্ণ গরম হতে হবে। আর এরপরে আমি 1.5 কাপ পানির জন্য 1.5 কাপ ইস্ট ব্যবহার করেছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে ইস্টের গন্ধ অনেক বেশি হবে। আসলে গুঁড়া দুধ দিলে আর ইস্টের গন্ধটা তেমন বোঝা যায় না। তো আমি এখানে 1 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, দেখতেই পেলেন। আর এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ইস্টটা একটু ফুলে আসলে আমি এখানে 2 কাপ আজকে ময়দা ইউজ করব। আসলে আটা দিয়ে কিন্তু ব্রেড তৈরি করা যায় না, আপনারা জানেন হয়তো বা। এখানে কিন্তু ময়দা ইউজ করতে হয়। আর সেই ময়দার সাথে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম আর বাকি 1 কাপও দিয়ে দিলাম। 1.5 কাপ ইস্টের জন্য আপনার 2 কাপ ময়দায় যথেষ্ট। এর থেকে বেশি দিলে কিন্তু ব্রেডটা খুব বেশি ফুলবে না। আর এখন আমি এটা দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। আর ডোটা হবে খুবই সফট। এটা কিন্তু হাতের সাথে লেগে লেগে চলে আসবে, তবে যখন তেল দিয়ে দিব তখন এটা বেশ স্মুথ হয়ে যাবে আর হাতের সাথে লেগে যাবে না। তো এই তো তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মথে নিব। এখন প্রায় 10 মিনিটের মতো এটাকে আমি মথে নেব, কারণ এই মথার ওপরেই কিন্তু ব্রেডটা কতটা ফুলবে সেটা কিন্তু ডিপেন্ড করে। এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবেন, দেখবেন যে ব্রেড একদম পারফেক্ট হবে। তো এই তো ডোটা তৈরি করে নিয়েছি। আমি এটাকে ঢেকে একদম রোদের জায়গাতে কিংবা যখন আপনারা রান্না করবেন সে সময় এটাকে মেখে রেখে দিবেন চুলার পাশে। এটাকে সবসময় গরম জায়গাতে একটু রাখার চেষ্টা করবেন, তাহলে এটা খুব ভালোভাবে ফুলবে। দেখতেই পাচ্ছেন এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে রোদে রাখার কারণে। তো এখন এই ভিতরের যে বাবলস বা এয়ার ক্রিয়েট হয়েছে সেটা আমি বের করে দিব। দেওয়ার পরে এটাকে আর একটু মথে নিব। আমি খুব বেশি সময় মথে নিব না, জাস্ট একটুখানি। এখন এটাকে আমি পিস পিস করে নিব। যেহেতু ব্রেডটা আমি ফ্লাওয়ারের মতো করে তৈরি করব, সো ওই রকম করেই তৈরি করে নিব পিস পিসগুলো। তো হাত দিয়ে এরকম করে গোল গোল করে নিলাম। প্রত্যেকটা স্টেপ ভালোভাবে ফলো করবেন, দেখবেন যে আপনারাও এরকম করে তৈরি করতে পারবেন। এই তো এখন আমি এটাকে আরও 10 মিনিট এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে এটা বেশটা একটা ফুলে যায়। তো দেখছেন ফুলে গেছে। এখন আমি ওপরের দিকে একটু দুধ ব্রাশ করে দিব, মানে লিকুইড দুধ। আর যদি চান তাহলে কিন্তু ডিমের কুসুমে একটু ব্রাশ করে দিতে পারেন, তাহলেও কিন্তু দেখতে ওপরের দিকটা অনেক সুন্দর হবে। এখানে একটা সিলভারের পাতিল নিয়ে নিয়েছি আর উপরে একটু কাগজ দিয়ে দিলাম, তাহলে ব্রেডের উপরের কালারটা খুব ভালো আসবে। আর একটা স্ট্রেনার দিয়ে দিলাম, এটার উপরে ব্রেডটাকে রেখে দিব। আর এটার ওপরটাতে একটা সিলভারের ঢাকনা ইউজ করব। আর এটাকে আমি প্রায় 25 মিনিটের মতো জাল করে নিব। 25 মিনিট পরে দেখাচ্ছি। এই যে দেখছেন পারফেক্টলি কিন্তু কুক হয়ে গেছে আর ভেতরের দিকেও একদম খুব সুন্দরভাবে ফ্লপি হয়ে কিন্তু সেদ্ধ হয়েছে ব্রেডটা। আপনারা চাইলে একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন। এই যে দেখছেন ওপরটা বেশ কত সুন্দর হয়েছে, কারণ লিকুইড দুধ কিন্তু এখানে ব্রাশ করে দিয়েছিলাম। যে থালা বা পাত্রটাতে ব্রেডটা তৈরি করবেন সেখানে অবশ্যই ব্রেড দেওয়ার আগে তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু এই যে সুন্দরভাবে উঠে যাবে। দেখেছেন নিচের দিকে একটুও পোড়া লাগেনি, কারণ টাইমিংটা ঠিক ছিল। আমার এই ব্রেডটা হতে 25 মিনিটের মতো সময় লেগেছে। যদি আপনারা এই পরিমাণে তৈরি করেন তাহলে দেখবেন যে আপনাদেরও 25 মিনিট সময় লাগবে। তো এখন আমি ব্রেডটাকে দেখাচ্ছি যে আসলে এর ভেতরটা কেমন হয়েছে। উপরের দিকটা তো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর ভেতরটা কেমন হয়েছে এটাও দেখাচ্ছি। বেশ স্পঞ্জি হয়েছে ব্রেড। ব্রেডগুলোকে আমি ছিঁড়ে বা খুলে দেখাচ্ছি, দেখছেন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটাই আলাদা একদম।
আর চাপ দিলে কিন্তু আবার উপরের দিকে উঠে আসছে, মানে এটা বেশ স্পঞ্জি হয়েছে। তো দেখলেন তো বাসায় কত স্পঞ্জি আর কত পারফেক্ট একদম ব্রেড তৈরি করা যায়। আশা করি রেসিপিটা ফলো করলে আপনারা এরকমই রেজাল্ট পাবেন। আজকে এই পর্যন্তই, আসি। আল্লাহ হাফেজ।